দেখো দেখো কি হচ্ছে, তোমরা দেখো, তোমাদের লাইভ প্রমাণ দিয়ে দিলাম। ওই যে আমাদের টাইগার গাইজ ওই ম্যাড্রাস ফিমেলটাকে চুরি করে নিল। দেখ পায়রাটার সব থেকে বেশি শরীর খারাপ, দেখো কিভাবে বসে রয়েছে আর ওর গায়ে নোংরা। দেখো এই দেখে ফেলেছি, এই যে হচ্ছে সেই পায়রাটা বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা। এখন বর্তমানে ওয়েদার কিন্তু একদম ভালো না, পুরো চারিদিকে কেমন কালো কালো হয়ে গেছে। সকালে হালকা পাতলা করে একটু রোদ বেরিয়েছিল, কিন্তু এখন বর্তমানে দেখে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা একদমই ভালো না বন্ধুরা। সকালে আমি ছাদ পরিষ্কার করিনি, যেহেতু ওয়েদারের অবস্থা দেখে না পুরো মনটা খারাপ হয়ে গেল। সকালবেলায় কত সুন্দর রোদ বেরোলো, এখন বর্তমানে দেখতে পাচ্ছি চারিদিক পুরো কালো কালো হয়ে গেছে। তাই যেমন মনে হচ্ছে আধা ঘন্টা কি 10-20 মিনিটের ভেতরে বৃষ্টি চলে আসবে। আর সকালে না একটা পায়রা উড়ানো হয়েছে, কোথায় সেই পায়রাটা আপাতত আমি দেখতে তো পারছি না। আকাশ তো পুরো ক্লিয়ার, দাঁড়াও একটু ভালো করে খুঁজতে হবে। ওই দেখো এই দেখে ফেলেছি, এই যে হচ্ছে সেই পায়রাটা বন্ধুরা। এটা কে বলো তো? এটা হচ্ছে আমাদের সুলতান। আমাদের সুলতান উঠছে মিনিমাম 30 মিনিট তো হয়েই গেছে বন্ধুরা। তো দেখা যাক কখনো নিচে নামে, একা একা উঠছে তো এর জন্যই এত ভালো উঠছে। যদি অন্য কোনো পায়রার সাথে উড়াতাম 10-15 মিনিটে নিচে নেমে চলে আসতো। গাইজ একটু পরে আমি পায়রা ছাড়বো, তখন আমাদের সুলতান অটোমেটিক নিচে নেমে যাবে। আমাদের অসুস্থগুলোকে সবে জল দেওয়া হয়েছে, জল ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাবার দিতে হবে, যখন সবকটা পায়রাকে খেতে দেবো তখন এদেরও খাবার দিয়ে দেবো। গাইজ এই পায়রাটার সব থেকে বেশি শরীর খারাপ, দেখো কিভাবে বসে রয়েছে আর ওর গায়ে নোংরা কত তোমরা তাই দেখো। ওর গাটা ভালোভাবে মুছিয়ে দিতে হবে বন্ধুরা, বাজে অবস্থা হয়ে গেছে। তো আমাদের লাল পায়রাটা কত সুন্দর ছিল, কি সুন্দর ফ্লাই করতো বন্ধুরা, এখন বর্তমানে ওর কিরকম অবস্থা। আর এদিকে আমাদের পাখিগুলো কি করছে দেখতে পারছি, আমাদের মেল ফিমেল পারফেক্ট জোড়ার পাখি দুটো ওই দেখো ওই কর্নারে রোম্যান্স করছে বন্ধুরা। ওদের কিন্তু সুন্দর রোম্যান্স চলছে, চাপ নেই কোনো। আর এদিকে দেখতে পারছি একটা পাখি জানলার কাছে রয়েছে, জানলা বলতে ওই কর্নারে রয়েছে, ওই হলুদটা কি করছে ওইখানে বসে বসে চুপচাপ করে বসে রয়েছে। আরেকটাই যে দোলনায় রয়েছে, আরেকটা ওই যে কাঠের উপরে দাঁড়িয়ে রয়েছে। তো সমস্যা নেই কোনো। গাইজ এবার আমাদের পায়রা ছাড়তে হবে, পায়রাগুলোকে তাড়াতাড়ি বাইরে ছেড়ে খাবার দিয়ে আবার ঘরে ঢোকাতে হবে। এই জলটা ফেলতে হবে আগে, জলটা সুন্দরভাবে আমি এইখানে ফেলে দেবো। হয়ে গেছে কমপ্লিট। তো এবার কি করতে হবে, আমাদের রকেটদের বাইরে ছাড়তে হবে, এখনই তাড়াতাড়ি পায়রা ছাড়তে হবে। ওয়েদারের অবস্থা এমনি ভালো না, হুটহাট করে কখন বৃষ্টি চলে আসে কে জানে। পায়রাদের বাইরে ছাড়ি, পায়রাদের তো একটু ঘোরাফেরা হয়ে যাবে আর খাওয়া দাওয়া করবে, বাইরে গিয়ে পটি করবে, ঘরটা বেশ ভালো পরিষ্কার থাকবে। চলে আসো সবাই, হায় 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 হায়। তোমাদের না একটা জিনিস দেখাতে হবে, আমাদের বুড়ো কাকা জোড়া নিচ্ছে বন্ধুরা। আমাদের বুড়ো কাকার ওই জোড়াটা পছন্দ হয়েছে, ফিমেলটা। আসো আসো আসো, দেখতে পারছি অনেকগুলো পায়রাই বাইরে চলে এসছে। আমাদের চুচু ওই যে দরজার উপরে দাঁড়িয়ে রয়েছে। সুলতান কোথায়? সুলতান এইবার দেখো নিচে আসবে, সুলতান পুরো এক টানে টানে নিচে আসবে। এতক্ষণ তো বেশ ভালোই হাইট দিয়ে ফ্লাই করছিল, যদি পায়রা বাইরে না ছাড়তাম আমাদের সুলতান এখনো ওপরে থাকতো। দেখো এখন সুলতানের নিচে আসতে 2 মিনিটও সময় লাগবে না, ও নিচে টান দিয়ে দিয়েছে বন্ধুরা। ওর ডানা দেখে বোঝা যাচ্ছে, ডানা মেলার ভাব দেখে। তো দেখা যাক ও কোথায় নামে, গাছের উপরে না ডাইরেক্ট টিনের চালে নেমে যাবে। নেমে যাবে, অনেকটাই নিচে চলে এসছে। এই যে উল্টো কাটিং দিল, ওই দেখো গাইজ শু করে প্লেনের মতন পুরো পাখনা মেলে রাখে। আর ওই পাখনা যখনই মেলে রাখে না তখন নিচের দিকে পুরো টান দেয়। আসো আসো আসো, চলে আসো। তো দেখতে পাচ্ছি পায়রাগুলো এইদিকে গেছিলো, কিন্তু আবার উড়ে এই যে চালের উপরে চলে আসলো সবকটা। দেখো এখন বর্তমানে সবকটা চালের উপরে, কি অবস্থা। আমাদের বুড়ো কাকা কোথায়? বুড়ো কাকা বুড়ো কাকা বুড়ো কাকা, বুড়ো কাকার জোড়া তো এই যে এইখানে রয়েছে। বুড়ো কাকা মনে হয় উপরে চলে গেছে, এই দেখো উপরে ডাকাটা কি করছে তুড়ি বাসটার কাছে গিয়ে। তুড়ি বাসটা খেলা দেখাবে নাকি একটু? তুড়ি বাস আসো নিচে আসো। এই যে আমাদের সুলতান চলে এসছে, সুলতান বসবে কোথায়? টিনের চালে বন্ধুরা। তো ফাইনালি সুলতানও চলে এসছে আমাদের। এখন বর্তমানে সবাইকে হালকা করে একটা গ্রিট দেবো, তারপরে টোটালি খাবার দিয়ে দেবো। দেখি চলো চলো চলো, আস্তে আস্তে কিন্তু পুরোটাই কালো হয়ে যাচ্ছে গাইজ। আমার যা করার তাড়াতাড়ি করতে হবে, একদমই ভালো না ওয়েদার। আসো 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 আসো। ফ্যাসা তুই ওরকমভাবে পড়লি, নাক থুবড়া দিয়ে পড়লো আমাদের ফ্যাসা। তো অনেকটাই আমি গ্রিট দিয়ে দিয়েছি, আশা করি এদের এই গ্রিটও হয়ে যাবে। চলো অসুস্থগুলোকে কটা গ্রিট দিয়ে আসি, অসুস্থগুলোও তো ভালো গ্রিট খায়। চলো চলো চলো, অসুস্থগুলোর খাবারের পাত্র পরিষ্কার আছে তো না, আবার পটি ফটি করে ভরে ফেলে দিয়েছে। এ নাও, আসো 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 আসো। অনেকটাই গ্রিট দিয়ে দিয়েছি, আশা করি আমাদের অসুস্থগুলোর এই কটা গ্রিটে হয়ে যাবে। ওই কটা গ্রিট খাক, তারপরে আমি সবাইকে খাবার দিয়ে দেবো। আয় আয় তুড়িবাস, তাড়াতাড়ি নিচে আয়। আয় তুড়িবাস। ও না, তুড়িবাস তো নিচে চলে এসছে মনে হচ্ছে, আমাদের ঝামরটা শুধুমাত্র ওপরে রয়েছে।
আমি এখানে বসি সুন্দরভাবে। আমি এখানে বসলে তোমাদের পারফেক্টভাবে সবকটা পায়রার শখ করাতে পারবো। এই দেখো এখানে খাওয়া দাওয়া চলছে। ঘরের ভেতরে যেও না কিন্তু। ফ্যাশা এদিকে আসো, আয় 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 আয়। ফ্যাশা টু গেল, ফ্যাশা টুর বউ গেল। ওরা দুজন ঘরের ভেতরে গিয়ে দৌড়াদৌড়ি করবে নাকি, তাই তো মনে হচ্ছে। ঘরের দরজাটা আমার বন্ধ করে দিতে হবে। এই বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, তাড়াতাড়ি বাইরে যাও। আমাদের নাপ্তার জোড়াকে আমার খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে একদম। আমাদের বালা টাকাটা কি করছে বর্তমানে দেখতে পারছি ওই সবুজ বেবির কাছে গিয়ে। আসো আসো নিচে আসো। চটিয়াল ফিমেল বাইরেরও আছে, মেল বাইরেরও আছে। গাইজ এখনই আমার কাছে সুযোগ কিন্তু বেবি দেখার। চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। চলো চলো চলো, ঘরের ভেতরে কি হচ্ছে সেটাও দেখে আসি। দেখি তোমরা দুজনে এখানে কি করছো? তোমরা কি বাইরে যাওনি নাকি? বাইরে গেছিল, আবার মনে হয় হয়তো ঘরের ভেতরে চলে এসছে। আগে আমরা টান যাবো চটিয়ালে খোপে, যেহেতু আমাদের চেক করতে হবে বেবিটার খবর কি। দেখতে পাচ্ছি বেবিটা বেশ ভালোই আছে, অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। আর এটা আমার মনে হয় মেল বেবি হবে, তো ঠিক আছে, চাপ নেই কোনো। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ওই সবুজ ঝুটির ডিম। এই যে সবুজ ঝুটি আবার চলে এসছে ঘরের ভেতরে ডিমটা দিতে। এদের নিচে তো বালির ডিম রয়েছে বন্ধুরা, সমস্যা নেই কোনো, পুরো সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে। এই যে চটিয়াল ফিমেলও আবার চলে এসছে। ওই দেখো আমাদের ফ্যাশার বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। তো এবার যাবো আমরা আমাদের কালাঙ্কার বেবি দেখতেই। দেখো আমাদের কালাঙ্কার বেবিটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে, পুরো প্রপারভাবে লোম বেরিয়ে গেছে বন্ধুরা। আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ যেতে দাও, পুরো খোপ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। তার আগে আমি দাদাকে বলবো নিয়ে যেতে। তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে আমাদের বালার হাউসের বেবি। এই দেখো বন্ধুরা এখানে একটা বেবি বসে রয়েছে। বেবিটা বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। আটকে দিতে হবে এটা সুন্দরভাবে। দেখতে পাচ্ছি আমাদের সুলতানের খোপে খ্যাট রয়েছে। খ্যাট তো না, পালক রয়েছে বন্ধুরা। আমাদের সুলতানের জোড়া মনে হয় আবার ডিম দেবে। দেখা যাক দেশি ডিম পাড়ে আগে না এরা দুজন ডিম পাড়ে আগে। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের বালার হাউসের বেবি ফিমেলটা রয়েছে। ম্যাঙ্গো ট্যাঙ্গো কেউই নেই কিন্তু খোপের ভেতরে। আর খোপের অবস্থা কিন্তু অতটা ভালো না বন্ধুরা, শুকনো আছে অবশ্য ওই সাইড, কিন্তু এই সাইডের অবস্থা একদম ভালো না। আমার এই সরাটা পরিষ্কার করে দিতে হবে। প্লাস্টিকের সরা তো আর নেই, সব জায়গায় দিয়ে দিয়েছি। দেখি ফ্যাশার এই সরাটা আমার বের করে ফেলতে হবে। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই। আমাদের সব বেবি টেবি দেখা কমপ্লিট হয়ে গেছে। পাঞ্জাবি বেবি একটা এইখানে রয়েছে, আরগুলো কোথায়? পাঞ্জাবির বেবি এখানে কি আছে? ওই যে চেয়ারের উপরে একটা রয়েছে। ফিমেলটা কোথায়? ফিমেলটা ওপরে আছে নাকি? আমাদের ঝামর নামতে পারছে না। আসো ঝামর, আসো নিচে আসো, আর একটু চেষ্টা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হবে। কি করছে? ভাবছে ও কি করবে, ডানা মেলছে আবার ডানা বন্ধ করছে। আয় ঝামর, আয় 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 আয়। কি করছে কি ও? গাইস পারছে না। তাহলে ভেবে দেখো, ওর যদি ডানা থাকতো তাহলে ও কি করতো? ডানা থাকলে তো নামতেই পারতো না। আয় ঝামর, আয় 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 আয়। গাইস আমাদের ফিমেল পাঞ্জাবি বেবিটাই এইখানে রয়েছে, সমস্যা নেই কোনো। তাড়াতাড়ি সবাই গ্রিড ফিনিশ করো, গ্রিড ফিনিশ করলেই সবাইকে খাবার দেওয়া হবে। আসো আসো আসো। আমাদের ম্যাড্রাস মেলটাও কিন্তু সুন্দর খুঁটে গ্রিড খাচ্ছে। ওই দেখো বন্ধুরা, আমাদের ম্যাড্রাস মেলটারও প্রপারভাবে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওর অনেকটাই কিন্তু ভয় কমে গেছে। গাইস আমি তো সকাল থেকে দৌড়াদৌড়ি দেখছি এই দুইজনের। দেখো এখন বর্তমানে ছায়ের কাছে গেছে, আবার দৌড় করে নিয়ে চলে আসবে। মেলটা ফিমেলটাকে পুরো ধাও করেই যাচ্ছে। এক জায়গায় শান্তিতে দাঁড়াতে দিচ্ছে না। ও তো কর্নার বলে তাই দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ। দেখো ঠোকা দেবে, মেলটা গিয়ে ঠোকা দেবে। দেখো ওর মাথায় ঠোকা দিচ্ছে। মানে মেলটার এখন কাজ শুধুমাত্র ফিমেলটাকে ডিস্টার্ব করা। আর ফিমেলটা হচ্ছে মিটিং করতে ইচ্ছুক না, যেহেতু ওদের ডিম তাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। কিন্তু এখন কথা হচ্ছে ওরা ডিম দেবে কোথায়? অবশ্য বাচ্চা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে। এক ভাই নেবেও বলেছিল, দেখা যাক ভাই নেয় নাকি। ভাই যদি নিয়ে যায় তাহলে টোটালি আমাদের ফ্যাশা টুর জোড়া ফ্রি হয়ে যাবে, তারপরে সুন্দরভাবে ডিম দিতে পারবে বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি গ্রিট আর অল্প কটা মতন পড়ে রয়েছে। সবাইকে আমার খাবার দিতে হবে, আর লেট করলে চলবে না। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। চলো চলো চলো, ঘরের ভেতরে কিছু নেই, সব খাবার ফেলে দিল। আসো আসো আসো, আয় 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 আয়। তো এখন বর্তমানে সবাইকে এখানে বসে পারফেক্ট ভাবে খাবার দিতে হবে। আমাদের সবকটা পায়রা পাগল হয়ে গেছে গাইস। ওই কর্নারও কটা খাবার দিতে হবে, কিন্তু এই জায়গাটা পুরো একদম বাজে, পটি করে পুরো ভরে রেখে দিয়েছে। তো আমি আগে সবাইকে খাবার দেওয়া শুরু করে দিই। আসো আসো আসো, আয় আয় আয়। দেখতে পাচ্ছি ওপরে রয়েছে আমাদের চীনা, আমাদের চিকু আর রেগডার ফিমেলটা বন্ধুরা। তো চাপ নেই কোনো, ওরাও চলে আসবে। ফ্যাশা একটু অপেক্ষা করো, আমি এই কর্নারে খাবার দিয়ে দিই সুন্দর হবে। এইখানে বেশ ভালো পরিষ্কার জায়গা রয়েছে, এইখানে কটা দিয়ে দিই। এবার আমাদের অসুস্থগুলোকে আমি কটা খাবার দিয়ে আসি গাইজ। অসুস্থগুলোরও খাওয়ার প্রয়োজন আছে, সব কটা অপেক্ষা করছে। আমাদের লাল পায়রাটাকে দেখলেই খারাপ লাগছে বন্ধুরা। লাল পায়রাটার তো পুরো বাজে অবস্থা, কিন্তু এদের খাবারের পাত্রটা আগে আমার একটু পরিষ্কার করে নিতে হবে। লাল পায়রাটার অনেকটাই বাজে অবস্থা।
কতটা সুস্থ হয়ে গেছিল লাল পায়রাটা, আবার কিরকম হয়ে গেল। তো আমি সুন্দরভাবে আমাদের অসুস্থগুলোকে খাবার দিয়ে দিই। নাও, খেয়ে নাও, ফেলবে না কিন্তু, একটা খাবারও যেন নিচে পড়ে না, সব কটা খাবার সুন্দরভাবে ভালোভাবে খাবা। আমাদের লালটাও খাওয়ার জন্য এসছে গাইজ, লালটাও খাচ্ছে। তো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি সুস্থ করতে পারি ওদের। তো আমার ওষুধ আনতে হবে, মক্স শেষ হয়ে গেছে। আজকে সকালবেলা ওদের খাইয়েছি কি বলতো, এক ভাই বলেছিল সেটজিন খাওয়াতে। এই আসতে পটি রয়েছে এখানে, পটির ভেতর থেকে ঘুরে ঘুরে আমার কাছে চলে আসছে শয়তান, আমার গায়ে পটি লাগাতে আসছো না। সুন্দরভাবে খাও, সুন্দরভাবে খাও। তো সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, আমি বাইরে রাখবো না বন্ধুরা, বাইরে রাখলেই এদের সমস্যা। কিন্তু এখন বর্তমানে আস্তে আস্তে ঝামর, অত খেলো কেন খাওয়া দাওয়ার সময়, অত খেলা কেন, আর ফ্লাই বা করো কেন খাওয়া দাওয়ার সময়? এমনি টাইমে ফ্লাই করতে পারো না কেন? এখানে খাবার নাও, এইখান থেকে আমি বেশি পরিমাণে খাবার দেবো না, সব খাবার গাইজ ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে, জলটাও এদের ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ওয়েদার যদি ভালো হয় পরবর্তীতে আমরা 12টা 1টা নাগাদ আবার পায়রা বাইরে ছেড়ে দেবো। তা এখন বর্তমানে সবাইকে আমি টান দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলি। আয় 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 আয়। এ বেবকুফ, ওই দিক দিয়ে যা, ওই দিক দিয়ে যা। দেখেছো আমাদের পাঞ্জাবির বেবি কি শুরু করেছে? আমাদের পাঞ্জাবির বেবির মাথা খারাপ হয়ে গেছে। এইদিকে না, আরে এইদিকে না, চলো চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে, যাও যাও। সুন্দর, সবকটা পায়রার বাইরেও ঘোরা কমপ্লিট, আবার ঘরের ভেতর আটকানো কমপ্লিট। এদের সবাইকে জল দিতে হবে, কিন্তু জলটা আমি 2 মিনিট পরে দেবো, যেহেতু এখন খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়াটা ফিনিশ হোক তারপরে আমি জল দিয়ে দেবো। জলটা এখনো হালকা হালকা করে গরম রয়েছে। অসুস্থগুলোর জন্য মেডিসিন মেশানো জল নিয়ে এসেছিলাম, মানে মেডিসিন মেশানোর জন্য জল নিয়ে এসেছিলাম, সেই জল এখন বর্তমানে এরা খাবে। এই জলের ভেতরে কোনো মেডিসিন মেশানো নেই, চাপ নেই কোনো। আমাদের সবকটা পায়রা দেখো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। সব থেকে একটা জিনিস দেখে ভালো লাগলো, আমাদের এই ম্যাড্রাসটার ভয় কমে গেছে। আগে তো সবসময় ঘরের ভেতরে ঢোকার জন্য পাগল হয়ে যেত, আর এখন বর্তমানে খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আমাদের ম্যাড্রাসটাকে আমরা ছেড়ে দেবো, আর কিছুদিন যাক তারপরে আমরা ছেড়ে দেবো। ওই সমস্যা হয়ে গেল একটা বন্ধুরা, ওই ম্যাড্রাস ফিমেলটা কোথায়? এই যে আমাদের জিরিয়া ম্যাড্রাস ফিমেলটা বন্ধুরা। এই ফিমেলটা কার সাথে জোড়া নিচ্ছে বলো তো? টাইগারের সাথে। এই যে টাইগার শয়তান, টাইগারের সাথে জোড়া নিয়ে নিচ্ছে ওই ফিমেলটা বন্ধুরা। এদের খাওয়া দাওয়া ফিনিশ হোক, ঘরের ভেতরে যাক, তারপরে আমি তোমাদের পুরো হাতে 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 নাতে প্রমাণ দিয়ে দেবো। তো এবার আমি জলটা ঢেলে দিই সুন্দর হবে। সবকটা পায়রা জল খাওয়ার জন্য চলে আসছে। দেখি সরো সরো সরো, জলটা আমাকে ঢালতে দাও আগে, আমাকে সুন্দরভাবে জলটা ঢালতে দাও। ব্যাস হয়ে গেছে কমপ্লিট। দেখো সব কটা পুরো ঘিরে ধরেছে। আমাদের জলের পাত্রটা কিন্তু বেশ ভালোই হয়েছে। দু একজন কমেন্ট করে বলে দাদা জলের পাত্রটা নিয়ে একটা ভিডিও বানাও। তো আজকে আমি তোমাদের এই ভিডিওর ভেতরেই পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো এই জিনিস কি তোমরা তো ভালো করেই জানো, 20 লিটারের ঢপের জল ঢালতে হয় এর ওপরে। তো এই জিনিস নেবে পুরোনো মাল, ধরো এই জিনিস পুরোনো মাল হলে ইউজলেস হয়ে গেলে কি খারাপ হয় আমি তোমাদের সেটা দেখিয়ে দিই আগে। দাঁড়াও দাঁড়াও, হালকা করে ঘুরিয়ে নি। এই যে এইখানে থাকে কল, এই কল খারাপ হয়ে যায় বন্ধুরা। তো তোমরা কলের এইখানে এমসিল মেরে দেবে সুন্দর। এমসিল নেবে হচ্ছে 10 টাকা করে প্যাকেট। এক প্যাকেট আনলেই হয়ে যাবে, কিন্তু 2 প্যাকেট নিয়ে আসবে, যদি একটু ফাঁকা থেকে যায় তাহলে সবার সর্বনাশ বন্ধুরা। এর জন্য 20 টাকার এক প্যাকেট আনবে, এনে এরকম ভাবে সুন্দরভাবে বন্ধ করে দেবে। তারপরে গ্যাসে ছুরি গরম করবে। এই কাজটা সাবধানে করবে যখন কেউ বাড়িতে থাকবে না, নাহলে কিন্তু অ্যাকশন খাবা, না হলে কিন্তু মার খাবা, আর তার দায় কিন্তু আমি নেবো না। তো যখন কেউ বাড়িতে থাকবে না, সুন্দর একটা ছুরি নেবে, ছুরি গ্যাসে গরম করবে, গ্যাসে গরম করার পরে ভালোভাবে সাইজ করে লেবেল করে কেটে দেবে। অবশ্য অতটা ইজি না বন্ধুরা, যেহেতু এই মেটেলটা না প্রচুর হার্ডি বন্ধুরা, ছুরিতেও ঠিকঠাক ভাবে পুড়তে চায় না। তো সুন্দরভাবে কেটে দেবে, তৈরি হয়ে যাবে তোমাদের জলের পাত্র। আর ঠিকঠাক অনুযায়ী সাইজ যদি তোমরা বানাতে পারো, যত সাইজ পারফেক্ট বানাবে, অ্যাকুরেট বানাবে, সেত দেখতে সুন্দর লাগবে, বিউটিফুল লাগবে। যেরকম আমাদের এই খোপটা দেখেছো একটু বড়, আর এই খোপটা হালকা করে একটু ছোট বন্ধুরা। দুটো খোপ যদি মানে সবকটা খোপ যদি সমান থাকতো তাহলে কিন্তু সুন্দর লাগতো দেখতে। এর জন্য কি করতে হবে বলো তো? আগে মার্কার দিয়ে পুরো সাইজ করে নিতে হবে, তারপরে কাটতে হবে, তাহলে আবার কি হবে। তো দেখতে পাচ্ছি ঘরের ভেতরে আমাদের কালাঙ্কা গিয়ে বেবি খাওয়ানো শুরু করে দিয়েছে, আর এদিকে আমাদের ফ্যাফাটু দৌড়াদৌড়ি করে যাচ্ছে। এই যে ফ্যাফাটুর বউ চলে এসছে, আমাদের ফ্যাফাটুও চলে এসছে। ফ্যাফাটুর বউর রেহাই নেই, ফ্যাফাটুর বউ আবার ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি। ডিম তাড়া তো বেশ ভালোই শুরু হয়েছে বন্ধুরা। বন্ধুরা দেখা যাক আমাদের সুলতান না আমাদের দেশি না আমাদের ফ্যাফাটু আগে ডিম দেয়।
আমার তো মনে হয় আমাদের সুলতান আগে ডিম দেবে। সুলতান তো দেবে না, সুলতানের জোড়া দেবে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই দুজন কি করছে এখানে? তোমরা কিন্তু আবার রোম্যান্স মিটিং শুরু করে দিও না। ওই দেখো আমাদের সুইট গিরিবাজের তো ইচ্ছা আছে। একদম না, কিন্তু তোমাদের বাচ্চা কিন্তু এখনো প্রচুর ছোট রয়েছে, একদম ওইসব জিনিস করবা না। যাও ওই সাইডে চলে যাও। এরা দুজন এইখানেই দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে ওদের জায়গা বন্ধুরা। তো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছি চটিয়াল চলে গেছে ঘরের ভেতরে, যায়নি এখনো, বাইরে রয়েছে। ফিমেলটা ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে, মেলটাই যে এখানে রয়েছে। এদিকে আমাদের চুচু ঘরের ভেতরে রয়েছে। এই জানলাগুলো খুলে দিতে হবে। গাইস ফিমেলটাকে ডাকছে বুড়ো কাকা। ফিমেলটা কোথায়? ওই দেখো দেখো কি হচ্ছে, তোমরা দেখো, তোমাদের লাইভ প্রমাণ দিয়ে দিলাম। ওই যে আমাদের টাইগার গাইজ ওই ম্যাড্রাস ফিমেলটাকে চুরি করে নিল। দেখো দেখো দেখো, পুরো পটিয়ে নিল কিভাবে কিভাবে। আমার মনে হয় টাইগার সুন্দর ডেকেছে, ওর সামনে গিয়ে ইমপ্রেস হয়ে গেছে। ওই দেখো ফিমেলটা বেশি ইন্টারেস্টেড আরো। কি অবস্থা কি অবস্থা! ভাই দেখ তোর পায়রা কার জন্য জোড়া আর কে জোড়া নিল। ওই দেখো ম্যাড্রাস মেলটাই যে এখানে রয়েছে। অবশ্য বন্ধুরা এখন আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের পিকুর নিচে যে ডিম রয়েছে, ডিম থেকে বাচ্চা বেরিয়ে বাচ্চা পারফেক্ট ভাবে বড় হতে হতে মিনিমাম এখন 1 মাস ধরে রাখো। আর ততদিন ওরা কি একা একা থাকবে নাকি? থাকুক, জোড়া নিয়ে সমস্যা নেই কোনো। আমি আবার পুরো জোড়া পারফেক্ট ভাবে সুন্দরভাবে আলাদা করে ফেলবো। গাইজ এখন বর্তমানে শুধুমাত্র আমার কি করতে হবে, এই ফিমেলটাকে কই গেল, এই ফিমেলটাকে ঘরের ভেতরে আনতে হবে। তাহলে তোমাদের দেখাতে পারবো আমাদের বুড়ো কাকার প্রতি ওর কতটা টান হয়েছে। এই যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। তুমি আবার ঘরে যাও না। এই যে ঘরে চলে এসছে ফিমেলটা। এবার তোমাদের দেখাবো ও কোথায় যায়। আমাদের বুড়ো কাকার এখনই মাথা খারাপ হয়ে যাবে। দেখো তোমরা, আমাদের বুড়ো কাকা এখনই ডাকাডাকি শুরু করে দেবে। চটিয়াল তুমি এই কাজটা করো না চটিয়াল। ওই দেখো দেখো ভাবছে কোথায় যাবে। ও এখন টান টান যাবে ওপরে, ওপরে যাবেই যাবে। ও রাতের বেলাও গেছিল, রাতের বেলাও সুন্দর বুড়ো কাকার সাথে ছিল। ওই দেখো বুড়ো কাকা খোপের ভেতর থেকে ডাকছে, যা যা যা, তাড়াতাড়ি যা। ওটাই তোর জোড়া, তোর পারফেক্ট জোড়া। আমাদের বুড়ো কাকার এটা জোড়া নিলে না বাচ্চা হবে চরম চরম বন্ধুরা। কালশিরা বাচ্চা তো হবেই, লালশিরা কালশিরা দুটোই বাচ্চা হবে। তো এই পায়রাটা হচ্ছে টেডি আর একটা হচ্ছে কালশিরার ক্রস বন্ধুরা। ফিমেলটা কিন্তু খুব পাওয়ারফুল, ফিমেলটাকে ছাড়া যাবে না একদম। ফিমেলটাকে মিনিমাম ছাড়তে হবে 10-12 দিন পরে। যা তাড়াতাড়ি যা, তোদের কাটিং দেখার জন্য বসে রয়েছি। আমাদের তো এদের কাটিং দেখা হয়ে গেছে। ওই দেখো কি সুন্দর বাইরে ওদের মিটিং চলছে, রোম্যান্স চলছে। অসাম অসাম, পুরোপুরি মিটিং কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে। কেউ ডিস্টার্ব করতে যাচ্ছে না, দেখেছো? আমাদের টাইগার তাহলে ভেবে দেখো পাওয়ার কতটা। এই যে কালাঙ্কা মেল এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে। হয়ে যাবে হয়ে যাবে মনে হচ্ছে। ওই দেখো আমাদের বান্টি গেছে ডিস্টার্ব করতে। এই যে ম্যাড্রাস মেল বাইরে বেরিয়েছে, আমি বললাম ডিস্টার্ব করার জন্য যাবে নাকি, কিন্তু কেউই ডিস্টার্ব করতে পারলো না, সবাই দাঁড়িয়েই থাকলো বন্ধুরা। আমাদের কালাঙ্কা গেল পরবর্তীতে, কিন্তু কোনো কাজ হলো না। ওই মিটিং কমপ্লিট হয়েই গেল ফাইনালি আমাদের টাইগারের আর ওই যে ওই প্যারেটার ম্যাড্রাসটার। কি অবস্থা! ওই দেখো গাইস বর্তমানে ফিমেলটা চলে গেছে ওপরে খাঁচার, আর বুড়ো কাকা ঘরের ভেতর এখনো রয়েছে। কালকে কি কাটিং দিচ্ছিল বন্ধুরা, ফিমেলটা যা কাটিং দিচ্ছিল না, দেখে মনে হচ্ছিল বন্ধুরা ওরা এখনই রোম্যান্স মিটিং শুরু করে দেবে। ওরা চাপ নেই, খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে। তো তোমাদের দেখিয়ে দিলাম আমাদের টাইগার আর ম্যাড্রাসের আজকে রোম্যান্স মিটিং বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে বাইরে ওয়েদার দেখতে পাচ্ছি সে কালো কালোই রয়েছে। দেখা যাক পায়রাদের আমি কখন বাইরে ছাড়তে পারি। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।